এই তেল নিয়ে তুমি চলে যাবো আর আমি যাবো? যাও যাও তেল নিয়ে যাবো? যাও যাও, আমি গরিব মানুষ কাজ করতে পারি না, আমার ছেলে মেয়ে নেই। ছেলে মেয়ে নেই দাদু? আছে, ছেলে মেয়েও আছে। ওটা কইলেন যে নেই? না বাড়ি তো নেই তারা। এ কি ডিজেল নাকি? ডিজেল। ও, আপনার বাড়ি কোন জায়গা? এই দুর্বাদুরি। দুবরাজুরি। দাদুর নাম কি? অরুণ বিশ্বাস। অরুণ বিশ্বাস। অরুণ অরুণ কয় লিটার তেল নেছেন? 3 লিটার। 3 লিটার। বাড়ি কতটুকু আছে আর? বাড়ি মনে হয় 1.5 লিটার আছে। 1.5 লিটার আছে। আচ্ছা, মাঠের কাজ করার জন্য মাঠের আছে। কাছে বুঝি। ঠিক আছে। তেল কত করে নেছে পাম্প থেকে আপনার কাছে? আজকে আছে 115 টাকা করে। দাম বাড়িছে মনে হয় তেলের, তাই না? হুম। সব লেখা কমপ্লিট। এই, তুমি এদিকে কোন জায়গা গেছিলে? এত লেট হলো কে আসতে? শিশু করছিলাম। আর ড্রেস পরানি কেন? চুল কই গরমে? গরমে চুল কই? তোমার সব জায়গায় চুল কই। এই কোনা দাঁড়াও, সাইড করো। এই লোক কয় লিটার নিছেন? 3 লিটার। 3 লিটার। বাড়ি 1.5 লিটার তেল আছে। এখানে 3 লিটার আর বাড়ি আছে আর 1.5 লিটার। তাহলে উনি অপরাধ করেছে না? ঠিক আছে, তেল কি মজুত করতেছে? তেল মজুত করেছে না? 1.5 লিটার তেল মজুত করেছে, তার মানে বুঝতে তো বিষয়টা। না না সিন্ডিকেট। না না, আমার কথা শোনেন। এই যে আমি- হ্যাঁ ভাই যাবো, আমি তেল গিরে বুই ভিজাই নে পাটারে করি, পাটার বুই ভিজে দিছি, তেল লাগিয়েছি, হ্যাঁ। আবার ভিজেবো তা ওইটুক তেল আছে, ধান করে তো রাখবেন, মজুদ কিসি আবার কোনো মজুদ দাও না, আমি কোনোদিন তেল আনলি এই 2 বার তেল আনিছি, তা মজুদ কিসি এই আবার। জায়গা দাঁড়ান। হ্যাঁ। এই জায়গা দাঁড়ান, এই জায়গায় এদিক ফিরে, আমার দিক ফিরে দাঁড়ান। আমার কথা শোনেন। তেল যা লাগবে তাই নেবেন। আপনি 3 লিটার নিচ্ছেন, বাড়ি আছে 1.5 লিটার, তাহলে এটা আপনার মজুত করা হয়ে গেল না? আপনি তো এই তেলের আপনার কথা আমি বুঝতে পারি, আমার কথা তেলের- আপনি বোঝেন, আমার কথা আপনি বোঝেন। কোন বুই ভিজাইছি 5 লিটার নিয়ে মনে নিয়ে গেছি, হুম তা বুই যদি সেই 5 লিটার সমান লাগে না, বেশিও লাগে কমও লাগে, কমও লাগে। তাহলে ফিরে আসলো একটু, হুম। সেইটুকু আবার বাড়ি থেকে এখন গরমের সময় না, ভুই ঘামে না। গরমের সময় তো তেল কম লাগে, না না না, ভুই তো ঘামে, মাঝে মাঝে ঝড় হয়, বৃষ্টি হয়। বৃষ্টি তো হচ্ছে না ভালো, বৃষ্টি তো বাবু হচ্ছে তাই বলে না। তো তেল মজুত করা যাবে না, সারা বাংলাদেশের তেলের সংকট। এর মধ্যে আমি আপনি 1.5 লিটার আমার- তেল মানে বাড়ি মজুত করেছেন মানে কি? এই 1.5 লিটার অনেকে পাচ্ছে না। আমার এটা ওই বোতল দেন, আমার এক গেলি পাম্পের তো আমার 1.5 লিটার তেল দেবে না নে। তাতে আমি তো ধান বের সময় লাগবে না, আমার বই ভিজে ধান বের সময় তাই লাগবে বলে না। বেশি নিয়ে বাড়ি রাখবেন না ও তো থাকিয়ে যাবে আমার তাই। এটা এখন অপরাধ হয়েছে। 1 লিটার তেলে 10,000 টাকা জরিমানা যদি বাড়ি পাওয়া যায়, তাহলে আপনার বাড়ি কি ফোর্স পাঠাবো? বাটান হ্যাঁ, এই ওনার বাড়ি তেল পাওয়া যাবে? কল দেবো? হ্যাঁ, তো কল দাও, দেখ ওনার বাড়ি কয় লিটার তেল আছে। এই ইনার বাড়ি দ্রুত ফোর্স নিয়ে যান, 1.5 লিটার তেল মজুদ আছে। যদি ওর থেকে আরো বেশি পাওয়া যায়, তাহলে ওনারা বেশি টাকা জরিমানা পড়বে। হ্যাঁ তা দেন, আমি একটা তেল তুলেছি 2 দিন মোটে তেল, আমি আমি মোটরে বুঝ করি, আমি তেলের কাজ করি না। হ্যাঁ হ্যাঁ, আর আমরা হাতে নাতে ধরেছি, হাতে নাতে 3 লিটার তেল ওপেন নিয়ে এই তো যাচ্ছে। পাটের বই ভিজে কি হবে তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, এই রাখো, ওটা যাচ্ছে। ওনাদেরকে নিয়ে যাবো। এখন শোনেন, আপাতত আপনি নিজে মুখেই অপরাধ স্বীকার গেছেন। আপনারা সাময়িক ক্ষমা দিলাম, যাই হোক 10-12 বছরের জেল জরিমানা হবে না, 2-3 বছরের মধ্যে আপনি খালাস পাবেন। ওই 3 লিটার তেল নেওয়াও অপরাধ, তেল টোটালি মোটে পাওয়া যাচ্ছে না। সেটা না পাবে যা লাগবে যখন তখন যাবো, তখন নিতে হবে না আমার আর লাগবে। আমাদের সাথে আপনি যাবেন না, আপনার তেল যাবেন? কোনটা যাবে? কোন জায়গায় যাবে? থানায়। থানায়। হ্যাঁ, যাবে কি তেল না আপনি কোনটা যাবেন? তাহলে কোন দি আপনি যাবেন না তেল যাবে? তাই ডেলি নিয়ে যান। তেলই নিয়ে যাবো। যান। আপনি যাবেন না? তো মানে বাড়ি ওই 1.5 লিটার আছে, ওইতে কাজ চালাবেন? আমি আপনাকে কথা বলে তাইতে কাজ চালাবা না পারলি তাতে না হয়, এবার বই নষ্ট হয়ে যাবে যাবে, তাহলে কি করবো? আচ্ছা, মানবতা, মানবতা না, আপনি আইনের, আপনি আমার কথা শোনেন, আইনের উপরে তো মানবতা, আর মানবতার উপরে কারা? আমরা। তা উনি তো সেই জায়গায় গায়ে দিচ্ছে। তাহলে কি করা আপনি শোনেন, শোনেন, আপনার তো বাড়ি মনে জায়গা জমি একটু আছে আছে না? কিছু নেই, না না না, যেটুক ছিল ভিটে বাড়ি বেঁচে চাকরিটা পাইছি। সে তো ছিল তো একদিন। এই তেল নিয়ে তুমি চলে যাবো আর আমি যাবো? যাও যাও তেল নিয়ে যাবো? যাও, যাও, আমি গরিব মানুষ কাজ করতে পারি না, আমার ছেলে মেয়ে নেই। ছেলে মেয়ে নেই দাদু? আছে, ছেলে মেয়েও আছে। ওটা কইলেন যে নেই? না বাড়ি তো নেই তারা, তাহলে আমার কাজ করতে, আমার যত কাজ হয় আমার করতে হয়। একাই করেন? হ্যাঁ। বাহ, আপনি একজন লিগাল। আর এই যে লাঠি, এই যে লাঠি, শরীরটাও ভরে গেছে তাই না? এই তেলটা নেন। মূলত দাদু, আমরা মজার ভিডিও তৈরি করি, বুঝেছেন? যা আমরা করেন। আমরা আছে ওই, আপনি দাদু মানুষ আসতেছেন, আমরা চাচ্ছিলাম যে দাদুর সাথে একটু দাঁড়াই মস্করা করি, কিন্তু এর ভিতরে ওই যে এই তেলটা আপনি যেরকম যা লাগবে তাই নিচ্ছেন, আপনি বেশি নিচ্ছেন না। কিন্তু অনেকের মানুষ, এই যে আপনি সত্যি কথা বলেছেন,
আপনি পরিশ্রমী মানুষ, পাশাপাশি সত্যবাদী যে আমার বাড়ি আর 1.5 লিটার আছে। হুম। কিন্তু অনেকে এই থাকতেও হ্যাঁ, এই হ্যাঁ। তেল বোতল ভরে নিয়ে যায় আর একজনের কাছে যে 150 টাকা লিটার বেচতেছে। হ্যাঁ। আপনি কয়টার সময় গেছেন সিরিয়ালে? তা আমার মনে হয় আমি আগানে পরবর্তী বেরিয়েছি আদানের পরে। যাইয়ে যখন ফসাইছে এত সময় যদি বাড়ি তেল থাকতো তাহলে আপনি আপনার ভুইতে চলে যেতেন না? তো যেতাম খায় দায় ভুইতে যায় কাজ করে বাড়ি চলে আসতেন। আসি না আসি কাজ তাহলে- কাজে লাগিয়ে যেতাম। আমাদের সরকারের কাছে এইটুকু অনুরোধ, ইনার মতো যারা কৃষক আছে তারা যদি ওই সিরিয়াল দিয়ে তেল না উঠায় মাঠে শ্রম দিত, ইনার পরিশ্রম শেষে বাড়ি এসে এখন খাবার খাতে পারত। তা এটুকু অনুরোধ থাকবে আমাদের সরকার অথবা এই তেলের সাথে যারা সংযুক্ত আছে সেই সমস্ত ব্যক্তিদের, অন্তত আপনারা কৃষকদেরকে সিরিয়ালে দাঁড় করায়েন না, তারা গেলে অন্তত তাদেরকে আগে ছেড়ে দিন।